জানাজা নামাজ পড়ানোর নিয়ম। আমাদের এই অনেকেই আমাদের সমাজে মৃত্যুবরণ করেন। প্রত্যেকটা মানুষ মরণশীল, সবাইকে মরতে হবে। যাদের জীবন আছে সবাইকে আমরা মরব, সবাইকে মরতেই হবে। এটা আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যাদেরই জীবন আছে সবাইকে মরতে হবে। তো এই মৃত ব্যক্তির দোয়ার জন্য, মৃত ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য, আমরা তার কল্যাণের জন্য আমরা জানাজা নামাজ পড়ি। এই জানাজা নামাজটা হলো ফরজে কিফায়া, ফরজে আইন নয়, ফরজে কিফায়া। তো এই জানাজা নামাজ পড়তে হয় এই মৃত্যু ব্যক্তির রুহের মাগফিরাতের জন্য, তার কল্যাণের জন্য, তার মঙ্গলের জন্য, তার মুক্তির জন্য আমরা জানাজা নামাজটা আমরা পড়ে থাকি। তো আমরা বিভিন্ন সময় জানাজা নামাজ পড়ি, আবার অনেক সময় জানাজা নামাজ পড়াতে হয়। তো আমাদের অনেক সময় মা মারা যায়, অনেকেরই বাবা মারা যায়, অনেকেরই দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, অনেকেরই স্ত্রী, অনেকেরই সন্তান, বিভিন্ন মানুষ কিন্তু দুনিয়া থেকে বিদায় নেয়। তো এই মৃত ব্যক্তির আমরা যদি জানাজা নামাজ যদি পড়াই বা পড়ি, তাহলে পড়ানো এবং পড়ার নিয়মটা কি, আজকে আমরা এ সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। তবে তার আগে বলে রাখি, এই জানাজা নামাজে যদি কোনো মানুষ শরীক হয় এবং দাফন কাফন যদি শেষ পর্যন্ত সে যদি থাকে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার আমল নামে আল্লাহ তাআলা 2 কেরাত সওয়াব দান করে দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি জানাজা নামাজ পড়ি তাহলে 1 কেরাত সওয়াব পাবো। আর দাফন সম্পন্ন হয়ে গেলে, মাটি দেওয়া সম্পন্ন হয়ে গেলে, সেই পর্যন্ত আমরা থাকলে তাহলে আর 1 কেরাত সওয়াব পাবো। সুবহানাল্লাহ। 2 কেরাত সওয়াব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 কেরাত পরিমাণ হলো উহুদ পাহাড় পরিমাণ, উহুদ পাহাড় পরিমাণ সওয়াব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 2 কেরাত পেলে, 2 কেরাত আমরা যদি শেষ পর্যন্ত থাকি, তাহলে 2টা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দান করে দিবেন। সুবহানাল্লাহ, কত বড় সওয়াব! তাহলে সম্মানিত ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে এই জানাজা নামাজ পড়লে এত পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় দিয়ে দেয়। এরপরে হলো, আমি নিজে যদি জানাজা নামাজ যদি পড়াই, তাহলে এই জানাজা নামাজ পড়ানোর নিয়মটা কি, কিভাবে এই জানাজা নামাজ পড়াতে হবে। তো সর্বপ্রথম মৃত ব্যক্তির বক্ষ বরাবর, বুক বরাবর আমাদেরকে দাঁড়াতে হবে। দাঁড়ানোর পরে এই জানাজা নামাজের ফরজ হলো 2টা, 4 তাকবীরের সহিত পড়া এবং দাঁড়িয়ে পড়া। জানাজা নামাজের ফরজ হলো 2টা, একটা হলো 4 তাকবীরের সহিত পড়তে হয়, আর দ্বিতীয় নম্বর হলো আপনার দাঁড়িয়ে জানাজা নামাজ পড়তে হবে, বসে কি জানাজা নামাজ পড়া যাবে না। তো আমরা জানাজা নামাজে আমরা দাঁড়াবো এবং পবিত্র জায়গায় আমরা দাঁড়াবো। জানাজা নামাজে আমরা দাঁড়াবো কোন জায়গায়? পবিত্র জায়গায়। কারণ নামাজের জায়গাটা পবিত্র হওয়া ফরজ। অবশ্যই যে জায়গায় আমি দাঁড়িয়ে নামাজ পড়বো সেই জায়গায় অবশ্যই পবিত্র হতে হবে। তবে এই ক্ষেত্রে দেখা যায় অনেক মানুষ পায়ে স্যান্ডেল রেখে নামাজ পড়ে। আপনি স্যান্ডেল রেখে নামাজ পড়তে পারবেন, আপনার নামাজের কোনো ক্ষতি হবে না, যদি আপনার স্যান্ডেলে যদি কোনো নাপাকি লেগে না থাকে। যদি কোনো স্যান্ডেলে বা জুতায় নাপাকি যদি লেগে থাকে, আর ওই জুতা স্যান্ডেল পরে যদি আপনি জানাজা নামাজ পড়েন, তাহলে আপনার ওই জানাজা নামাজ আল্লাহ তাআলা কী করবে না? কবুল করবে না বা গ্রহণ হবে না। এই কারণে আমাদের জন্য জুতা স্যান্ডেল খুলে রেখে জানাজা নামাজ পড়াই কি সব থেকে উত্তম। আর যদি দেখা গেল আমার স্যান্ডেল বা জুতায় কোনো ময়লা নেই, নাপাকি লেগে নেই, তাহলে আমি ওই জুতা পরে নামাজ পড়তে পারবো। এতে কী হবে না? নামাজের কোনো রকম ক্ষতি হবে না। তাহলে জানাজা নামাজে দাঁড়ানোর পরে আমরা নিয়ত করব, 4টে তাকবীর দিতে হয়। তবে প্রথম তাকবীরে শুধু হাত উঠাতে হবে, আর বাকি 3 তাকবীরে হাত উঠানো লাগবে না, হাত বাঁধাই আমাদের থাকবে। প্রথম তাকবীরে হাত উঠাতে হবে, আর পরের 3 তাকবীরে আমরা কি করব না? হাত উঠাবো না, হাত বাঁধা অবস্থায় আমাদের থাকবে। তো প্রথম তাকবীর দেওয়ার আগে আমরা নামাজের নিয়ত করব, মনে মনে নামাজের সংকল্প করব, হে আল্লাহ, আমি এই মাইয়েতের ফরজে কিফায়া জানাজা নামাজ পড়াচ্ছি বা ইমামতি করতেছি, আল্লাহু আকবার। অথবা আপনি যদি মুক্তাদি যদি হয়ে থাকেন, তাহলে বলবেন, হে আল্লাহ, আমি এই মাইয়েতে ফরজে কিফায়া জানাজা নামাজ এই ইমামের পিছনে আদায় করতেছি, আল্লাহু আকবার। বা আমি এই মাইয়েতের জানাজা নামাজ, ফরজে কিফায়া জানাজা নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার। এই যে আমরা নিয়ত করার পর, নিয়ত করে মনে মনে সংকল্প করে আল্লাহু আকবার বলে 1 তাকবীর। তাকবীর দেওয়ার পরে সর্বপ্রথম সানা পড়তে হয়, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা থানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। অথবা আমি নামাজে যে সানা পড়ি, এই সানা পড়লেও কি হয়ে যাবে। সানা পড়া শেষ হয়ে গেলে আল্লাহু আকবার বলে আবার আরেক তাকবীর। তবে হাত উঠানো যাবে না, শুধু তাকবীর দিতে হবে। সানা পড়া হয়ে গেলে আরেক তাকবীর। তাকবীর দেওয়ার পরে আমরা এবার দুরুদ পড়ব। জানাজা নামাজের 1 দুরুদ আছে, আবার চাইলে আমি দরুদে ইব্রাহিমও পড়তে পারি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া সাল্লামতা ওয়া বারাকতা
আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পড়া হয়ে গেলে, অথবা আপনি চাইলে আমরা নামাজে দুরূদ পড়ি ওই দুরূদকেই আপনি পড়তে পারেন। এরপরে আল্লাহু আকবার বলে আরেক তাকবীর, তাহলে 3 তাকবীর হইল। এরপরে দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা। এটা পড়া হলো সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা পড়তেন, ওয়া গাইবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা আল্লাহুম্মা মান আহইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। এটা পড়ার পর আল্লাহু আকবার বলে আরেক তাকবীর। দেখা গেল আপনি এই দোয়াটা পড়তে না পারেন, আপনি অন্য দোয়া পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, রব্বানা ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিন ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এরপরে বিভিন্ন রকম দোয়া আছে, আপনি চাইলে কি সেই দোয়াগুলো করতে পারেন। তবে সুন্নত হলো আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, এই দোয়াটা পড়া। এই দোয়াটা পড়া হয়ে গেলে আল্লাহু আকবার বলে চতুর্থ তাকবীর। তাকবীর দেওয়া হয়ে গেলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে জানাজা নামাজের নিয়ম, ইমাম মুক্তাদি সকলের জন্য একই নিয়ম। ইমামও যা পড়বেন, মুক্তাদিও কী করবেন, তারাও একই রকম দোয়া কালাম পাঠ করবেন। ইমাম মুক্তাদি সকলের জন্য জানাজা নামাজের একই নিয়ম। এভাবে আমরা জানাজা নামাজ পড়াতেও পারবো, ইমামের পিছনে পড়তেও পারবো। রব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, বলি আমিন।